সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেসের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। শুক্রবার রায়গঞ্জের ভূপালচন্দ্র বিদ্যাপীঠে এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অচিন্ত চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন সৌমিত্র মজুমদার, সূর্যনারায়ণ চক্রবর্তী, উৎপল গোস্বামী, শ্রী অনিরুদ্ধ সিনহা। এদিনের আলোচনার বিষয়বস্তু ছিল বিশ্ব উষ্ণায়ন ও আমাদের কর্তব্য। এ বিষয়ে সূর্যনারায়ণ চক্রবর্তী জানান, এ ধরনের আলোচনা সভা শুধু ছাত্রছাত্রীদেরই নয়, সাধারণ মানুষকেও সমসাময়িক সমস্যাগুলি সম্পর্কে সচেতন করবে। আপনার নাম এবং কোন পদে রয়েছে? সূর্যনারায়ণ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক। আজকে এখানে কি হচ্ছে? আজকে আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে একটা সেমিনার। প্রসঙ্গত আমাদের AIPSN অর্থাৎ সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক, তার প্রতি 3 বছর অন্তর অন্তর সর্বভারতীয় সম্মেলন হয়। এবছর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সেই সম্মেলন হচ্ছে 27 থেকে 30 ডিসেম্বর কলকাতায়। এই সম্মেলনের আমাদের পশ্চিমবঙ্গের বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মূল দায়িত্বে আছে এই সম্মেলনকে সফল করার, এবং সেই হিসাবে আমাদের একটা পরিকল্পনা আছে যে গোটা রাজ্যব্যাপী আমরা কিছু বিষয় আছে সেই বিষয়গুলোর ওপর সেমিনার আয়োজন করব। এবং আমাদের উত্তর দিনাজপুর জেলাতেও আমরা প্রতিটি কেন্দ্রে, আমাদের উত্তর দিনাজপুর জেলায় 6টি বিজ্ঞান কেন্দ্র আছে, প্রতিটি কেন্দ্রে আমরা সেমিনার করব। সেটা আমাদের সিদ্ধান্ত হয়েছিল এবং তার বিষয় ছিল বিশ্ব উষ্ণায়ন এবং তার ক্ষেত্রে আমাদের কর্তব্য। কারণ বিশ্ব উষ্ণায়ন আমাদের সকলেরই জানা যে প্রচণ্ড একটা ইস্যু, একটা যেটা আমরা প্রতিনিয়ত এখন অনুভব করছি, যেটা কয়েক বছর আগে আমাদের কেবলমাত্র হয়তো পড়তাম বা জানতাম, সেটা এখন আমরা সকলে নিয়মিত টের পাচ্ছি যে তার পরিমাণটা কীরকম এবং সেক্ষেত্রে আমাদের কি কর্তব্য, সেটা ছিল এই সেমিনারের মূল বিষয়। আজকে আমাদের এখানে এসেছিলেন আমাদের মালদা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অচিন্ত কুমার চ্যাটার্জি। উনি এই বিষয়ে আমাদের সাথে ছাত্রছাত্রী এবং অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ছিলেন এবং আরও অনেকে উপস্থিত ছিলেন, তাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করলেন। কটা স্কুল ছিল আজকে? এখানে মোটামুটি 3টে স্কুল, ভূপালচন্দ্র বিদ্যাপীঠ যেখানে আমাদের মূল অনুষ্ঠান হচ্ছে সেই বিদ্যালয় ছাড়া আরও 2টো স্কুলের ছাত্রছাত্রী এবং অন্যান্য স্কুলের শিক্ষকরা, আরও 5-6টি স্কুলের শিক্ষকেরা তারা উপস্থিত ছিলেন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।